নমস্কার। আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শ্রী মায়ের কথা শুরু করছি। শ্রীমায়ের পূজাদি দেখে বেশ মনে হতো যে শ্রীমা জীবন্ত ঠাকুর দেবতাদের নিয়ে নাড়াচাড়া করছেন, দক্ষিণেশ্বরে যেমনটি করতেন পরেও যেন ঠিক তেমনি। ভোগ রান্না হলে সব গরম গরম ভোগ সাজিয়ে দেওয়া হতো। শ্রীমা নিজের হাতে গঙ্গাজল ছড়িয়ে দিয়ে তখন ঠাকুর দেবতাদের সকলকে ভোগ গ্রহণ করবার জন্য ডেকে নিয়ে যেতেন। সে এক স্বর্গীয় দৃশ্য। সলজ্জ বধূটির মতো শ্রীমা শ্রী ঠাকুরের পটের কাছে গিয়ে বলছেন, এসো খেতে এসো। আবার বাল গোপাল বিগ্রহের নিকট গিয়ে বলছেন, এসো গোপাল খেতে এসো। এইভাবে সকলকে খাবার জন্য ডেকে নিয়ে যখন মা ভোগের ঘরের দিকে যেতেন তখন তার ভাব দেখে মনে হতো যে সব ঠাকুরই শ্রীমায়ের পিছনে পিছনে চলেছেন খাবার জন্য। কখনো বা প্রসাদে মিষ্টি ফুরিয়ে গিয়েছে, অথচ ভক্তদের প্রসাদ দিতে হবে। শ্রীমা তাড়াতাড়ি এক ঠোঙা মিষ্টি হাতে করে নিয়ে ঠাকুরের পটের সামনে ধরে বলছেন, ঠাকুর খাও। এইভাবে ঠাকুরের প্রসাদ করে ভক্তদের হাতে হাতে ওই মিষ্টান্ন বিতরণ করে দিতেন। শ্রীমা বলতেন, ঠাকুরের প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়। এসব দৃশ্য যারা দেখত তাদের প্রাণে এনে দিত এক দিব্য ভাবের দোলা। ছায়া কায়া এক, শ্রীমা বলতেন। তার কাছে, শ্রীমায়ের কাছে ছায়া সর্বক্ষণই দিব্য কায়ারূপের প্রতিভাত। ঠাকুর জগন্নাথ দর্শন করেননি, তাই শ্রীমা নিজ বস্ত্রাঞ্চলে ঢেকে ঠাকুরের একখানি ছবি নিয়ে ঠাকুরকে জগন্নাথ দর্শন করিয়েছিলেন। মা বিশ্বাস করতেন যে সব ছবিতেই ঠাকুর আছেন, এমনিই বিশ্বাস ছিল শ্রীমায়ের। কলকাতাতে থাকাকালীন দুপুরে খাওয়া দাওয়ার পর শ্রীমা বিশ্রামের জন্য একটু শুতেন বটে, কিন্তু তখন প্রায়ই স্ত্রী ভক্তরা এসে হাজির হতেন, কারণ তাদের 4টে সাড়ে 4টের মধ্যে বাড়ি ফিরতে হতো। ওই সময় শ্রীমা প্রায়ই শুয়ে শুয়েই তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। জরুরি কথাবার্তা হলে তিনি সঙ্গে সঙ্গেই উঠে বসতেন। তাছাড়াও 3:30 নাগাদ উঠে শৌচাদি সেরে কাপড় কেচে এসেই ঠাকুরের বৈকালী ভোগ দিতেন। ক্রমে অন্যান্য স্ত্রীভক্তেরা এসে যেতেন। শ্রীমা জপের মালা নিয়ে বসতেন। এই সঙ্গে মাঝে মাঝে তাদের সঙ্গে 2-4টি কথাও বলতেন বা তাদের কথার উত্তর দিতেন। শ্রীমা কখনো তার সময় নষ্ট হতে দিতেন না। তিনি যখন হাতে কাজকর্ম করতেন তখনও মনে মনে ইষ্টমন্ত্র জপ করতেন। অন্তরঙ্গ ভক্তদেরও তাই করতে বলতেন। ওই জাতীয় অন্তর্জপে মা এমন অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যে শ্বাস প্রশ্বাসের মতো ওই জপ চলত। কোনো কোনো ভক্তকে মা এও বলেছেন, ভগবান কর দিয়েছেন, সর্বক্ষণ কর জপ করে হাতের করের সার্থক করো মা, সার্থক করো। যে সকল পুরুষ ভক্ত বৈকালে আসতেন তাদের সাধারণত প্রায় 5:30টায় ডাক পড়ত। শ্রীমা মাথা থেকে পা অবধি চাদরে ঢেকে নিজের তক্তপোষের ওপর মেঝেতে পা ঝুলিয়ে বসে থাকতেন। গ্রীষ্মকাল হলে তখন সেবকদের কেউ হাত পাখা নিয়ে মাকে ধীরে ধীরে বাতাস করত। একে একে সকলে প্রণাম করে যেতেন। স্ত্রী ভক্তেরা তখন অন্য ঘরে বসে থাকতেন। ওই সময় ভক্তদের কেমন আছেন মা ইত্যাদি কথার উত্তরে শ্রীমা সাধারণত ঘাড় নেড়ে অথবা আস্তে আস্তে সামান্য 2-1 কথায় জবাব দিতেন। পরে সেবক তা পরিষ্কার করে বুঝিয়ে বলতো। শ্রীমা সন্ধ্যায় ঠাকুরদের ধূপধুনো দিয়ে নিজে জপে বসতেন। শত কাজ থাকলেও তার ব্যতিক্রম হতো না। পরে জপ সমাপনান্তে স্ত্রী ভক্তরা কেউ উপস্থিত থাকলে তাদের প্রণাম নিতেন এবং সামান্য 2-4 কথায় জিজ্ঞাসা বিষয়ে জবাব দিতেন। ভোগের পূর্ব পর্যন্ত মেঝেতে বসে বা শুয়ে শ্রীমায়ের পায়ে বাতের তেল বা আমবাতের জন্য মরিচাদি তেল মালিশ করাতেন। সাধারণত নবাসনের বউ মালিশ করে দিতেন। তারপর যথাসময়ে রাতের ভোগ দিয়ে আহারাদির ব্যবস্থা করতেন এবং নিজেও খেতে বসতেন। শ্রীমা রাত্রে খুব সামান্যই খেতেন। বলতেন, রাতের খাবার যেন জল খাবার। জয়রামবাটিতে সকলকে খাইয়ে দাইয়ে শ্রীমা নিজে খেতে বসতেন, কাউকে অভুক্ত রাখতেন না। শ্রীমা যাবতীয় কাজ করে যেতেন প্রীতির সঙ্গে। শ্রীমায়ের এই নিরবিচ্ছিন্ন সেবাময় জীবন সন্ন্যাসী ও গৃহী সকলেরই আদর্শ স্থানীয়। তিনি বলতেন, সর্বদা কাজ করতে হয়,
কাজে দেহ মন ভালো থাকে। শ্রী সারদা দেবীর জীবনের একটি প্রধান অবদান সেবা। একদিকে ব্রাহ্মী স্থিতি, অন্যদিকে নিরন্তর কর্ম। এ প্রকার সামঞ্জস্যপূর্ণ জীবন বিরল দেখা যায়। সাধন ভজন আর সেবাতেই শ্রীমায়ের সমজ্ঞান সমভাব। আজকের মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।